প্রিয় বন্ধুরা, মাধ্যমিক 2022-এ দশম শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 নিয়ে আজকের আলোচনা। চলে আসা যাক মূল আলোচনায়। প্রথম প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান। এই উপপাদ্যটা তোমরা বইতে পেয়ে যাবে, তাও তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। উত্তরে তোমরা লিখবে, প্রদত্ত ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এই রকমভাবে ঠিক ডায়াগ্রামটা অঙ্কন করবে। তারপর কি, প্রামাণ্য বিষয় ইকুয়াল টু কোণ ABC প্লাস কোণ ADC, ঠিক আছে, ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে কোণ ABC, যে ABC আর কোণ হচ্ছে ADC, এই দুটো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হচ্ছে দুটো সমকোণ। তারপর হচ্ছে এবং কোণ BAD প্লাস কোণ BCD, এই যে BAD এবং কোণ BCD, এটাও হচ্ছে দুই সমকোণ। অঙ্কন কি, AC ও BD কর্ণ দুটো আঁকতে হবে, যে AC কর্ণ আর BD হচ্ছে এখানে কর্ণ। প্রমাণ, কোণ ADB ইকুয়াল টু কোণ হচ্ছে ACB, ADB এবং কোণ হচ্ছে ACB একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আবার কোণ BAC ইকুয়াল টু কোণ BDC একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আবারও কোণ ADC ইকুয়াল টু কোণ ACB প্লাস কোণ BAC। তারপর হচ্ছে সুতরাং কোণ ADC প্লাস কোণ ABC ইকুয়াল টু কোণ ACB প্লাস কোণ BAC। আবার সুতরাং কোণ ADC প্লাস কোণ ABC ইকুয়াল টু 2 সমকোণ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়াল টু 2 সমকোণ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণের সমান হয়। তারপর হচ্ছে কোণ BAD প্লাস BCD ইকুয়াল টু 2 সমকোণ প্রমাণিত হলো। 2 নম্বর অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে C ও D বিন্দুতে ছেদ করে। D ও C বিন্দুগামী দুটি সরলরেখা একই বৃত্তকে যথাক্রমে A ও B বিন্দুতে এবং অপর বৃত্তকে E ও F বিন্দুতে ছেদ করে। কোণ DAB ইকুয়াল টু 75 ডিগ্রি হলে কোণ DEF কত? দেখো, এটা হচ্ছে 75 ডিগ্রি হলে কোণ DEF চেয়েছে। এই যে D আমরা পেয়েছি এখানে, DEF, এই কোণটার মান কত? এই কোণটার মান যদি 75 ডিগ্রি হয়, তাহলে ওই কোণটার মান আর একটু বড় হবে, 105 ডিগ্রি হবে। এটা উত্তর হবে 105 ডিগ্রি। 3 নাম্বার, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলের কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। ধরি গোলকের প্রাথমিক ব্যাসার্ধ 100 একক, অতএব গোলকের প্রাথমিক সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 পাই R1 স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু 3 পাই আর এর জায়গায় 100 বসিয়েছি, 100 স্কোয়ার ইকুয়াল টু 30,000 পাই বর্গ একক। অতএব মানে এখন গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে 100 প্লাস 100 ইন্টু 50/100। ঠিক আছে, ভালো করে বোঝো, 100 প্লাস 100 ইন্টু 50/100 ইকুয়াল টু 100 প্লাস 50 ইকুয়াল টু 150 একক। আগে 100 ছিল, তারপর 50% বৃদ্ধি করলাম, এই যে 150। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্র হবে 3 পাই আর স্কোয়ার R2 স্কোয়ার বর্গ একক, R2 স্কোয়ার ওটা বর্গ একক। সুতরাং 3 পাই 150 স্কোয়ার হবে হচ্ছে 67500 পাই বর্গ একক। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 67500 পাই মাইনাস 30,000 পাই একক, একক বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে 37500 পাই ইন্টু 100/30,000 পাই। পাই পাই কেটে গেল, ওখানে 0 কেটে গেল। কেটে যাওয়ার পর উত্তর পড়ে রয়েছে কত? 325কে দিয়ে 3 ভাগ করতে হবে। 325কে দিয়ে 3 ভাগ করলে 125 উত্তর। আর 4 নম্বর প্রশ্ন, একটি অর্ধবৃত্তাকার গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতলের রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ করতে পারবে তা নির্ণয় করো। উত্তরে তোমরা লিখবে, অর্ধবৃত্তাকার গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। অতএব অর্ধবৃত্তাকার গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 ডেসিমিটার ইকুয়াল টু 2.1 মিটার। অর্ধবৃত্তাকার গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। অর্ধবৃত্তাকার গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে ইকুয়াল টু 2 পাইয়ের মান বসলো 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1, মানে 2.1 স্কোয়ার ছিল, 2.1 ইন্টু 2.1 বর্গমিটার বসলো। তাহলে এটা 7 আর 2.1টা কেটে গেল, 3 হলো। এটা 2 দিয়ে 22 গুণ করে 44 হয়, তাহলে 44 ইন্টু 3/10, কারণ 0.3 ছিল, 0.3টা থেকে 3টা পয়েন্টটা উঠে গেলে নিচে 10 দিয়ে গুণ হবে, তাহলে নিচে 10 বসলো ইন্টু 2.1 ইকুয়াল টু গুণ ভাগ করলে তোমরা উত্তর পাবে 27.72 বর্গমিটার। অতএব মোট খরচ 27.72 ইন্টু 35 টাকা ইকুয়াল টু 970.2 টাকা বা 970 টাকা 20 পয়সা। এই যে বর্গমিটার 35 টাকা করে খরচ হবে, তাই জন্য 35টি গুণ হয়েছে। আশা করি বোঝাতে পারলাম পার্ট 3 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ক্লাস 10-এর 2022-এর জন্য।